ছোটবেলার ইতিহাস আমাকে আপনি মনে করাই দিচ্ছেন। যখন আমার বাবা নাই, যখন আমার জলম খেলে মাছ খেল না, আমার বাবা নাই, আমার মা নাই, আমি নবীতি। এই সময় কথা আপনি আমাকে স্মরণ করে দিচ্ছেন গো নবী। ও চাচা, আপনি আমাকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ নবী ডাকতে বলে, চাচা গো, আজকে 3 কথার জবাব আমি নবী আপনাকে দেব, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা আমার চাচা, চাচা গো, যখন আপনি প্রথমে আমার ঘরের দিকে লক্ষ্য করলেন, দরজার দিকে লক্ষ্য করলেন, আপনার মন বাড়িতে চায়, কিন্তু আমি যেখানে আছি রহমাতাল লিল আলামিন, রহমত তো এই ঘরে, তাইলে কেমনে আপনার মন আপনার ঘরে যাবে? এজন্য আল্লাহ আপনার ঘরের দিকে নেয় নাই। যখন আপনার দরজাটা ওপেন করলেন, ওপেন করার সাথে সাথে দেখলেন এক সুঘ্রাণ বাতাস গোলা আসলো। ও চাচা গো, দুনিয়ার ভিতরে যদি করে একটা বাবার একটা সন্তান থাকে, যদি বাবাই ঘুমায় যায় মাই বাতাস করে, মাই যদি ঘুমায় বাবাই বাতাস করে, কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই, কে আমার বাতাস করবে গো? আসমানের মালিক, জমিনের মালিক আমার দেখতে বলে, হাবিব আমার দুস্থ আমার, আপনি কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনার চোখের পানি জমিনে যেন না পড়ে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ দেখতে বলে, হাবিব, দুনিয়ার কোন বাতাস দ্বারা আমি আপনাকে বড় বানাবো না, আমি জান্নাত থেকে বাতাস দিয়া দিলাম, এই বাতাসটা আপনার গায়ে লাগবে, এই গায়ে লেগে আস্তে আস্তে বড় হবে। ও চাচা, যখন আপনি আবার দরজাটা ওপেন করলেন, আপনি তাকায় দেখলেন মানুষ নাই, কিন্তু দোলনা দোলে। যদি বাবাই থাকতো বাবাই দোলনা দোলাইতো, মা থাকলে মা দোলনা দোলাইতো। আমার বাবা নাই, আমার মা নাই, কে দোলনা দোলাইবে? আমার আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতা নিযুক্ত করে দিল, এই ফেরেশতারাই আমার ঘরে দোলনা দোলাইছে। ও চাচা, 3 নম্বর আপনি যখন তাকাইলেন, দেখলেন, আপনি দেখতে পারলেন হঠাৎ করে আমার ঘরের চালটা যেন কোথায় চলে গেছে, আমার সাহারাঙ্গুলটা নড়ে, আসমানের চন্দ্র সূর্য গোলাও নড়ে। ও চাচা, দুনিয়ার ভিতর একটা সন্তানের বাবা অথবা মা সন্তানের প্রতি খুশি হইয়া দুনিয়ার মার্কেট থেকে ফুল আনবে, ওই ফুলটা দোলনার উপরে রাখে, দুনিয়ার বাচ্চাগুলা দোলনা দিকে ফুলের দিকে তাকাইয়া মজা লয়, কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই, কে আমার ফুল দেয় না দেবে? এজন্য আসমানের মালিক, জমিনের মালিক আমার ডাকতে বলে, আমি আমার দোস্ত আমার, যত পয়গাম্বর আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সকল পয়গাম্বরকে কোনো না কোনো মুজিজা আমি আল্লাহ দান করেছি। পয়গাম্বর মুসা নবীকে আমি আল্লাহ তাআলা লাঠির ভিতরে মুজিজা দিলাম, পয়গাম্বর সুলাইমান নবীকে আমি একটির ভিতরে মুজিজা দিলাম, আপনারা পরে 12,500 মুজিজা আমি আল্লাহ দান করেছি। আজকে এই ছোটবেলায় স্পেশাল একটা মুজিজা আমি আল্লাহ দিব, কোন নবীর এই মুজিজা আমি আল্লাহ দেই না। ও নবী গো, আপনার ওই চন্দ্র সূর্য আসমানের মধ্যে ছোট সার আঙ্গুল দাঁড়াবে না, আসমানের চন্দ্র সূর্য ঘুরবে আর নড়বে, কারণ হলো নবী, আপনার আমি চন্দ্র সূর্য ফুল বানাইয়া দিলাম, আপনি হাতে ইশারা লড়াইতে দেরি করবেন, আমি আল্লাহ চন্দ্র সূর্যকে লড়াইতে দেরি করব না। আল্লাহু আকবার। মন শুধু যেতে চায় দূরই মদিনায়, যেটাই শুয়ে আছে নূরে মদিনা,
তোমরা জানো কি গো জানো না, আমি যাকে ভালোবাসি সে যে সোনার মদিনা। তোমরা জানো কি গো জানো না, আমি যাকে ভালোবাসি সে যে সোনার মদিনা। বাজানদের পাগল যদি হইতে হয় মদিনার জন্য পাগল হন, কথা বলেন। যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসেন, কারোর সাথে প্রেম করতে হলে নবীর সাথে করেন। আর যদি আপনি নিজেকে আপন মধ্যে একজনকে নেন, আমার নবীকে পয়সা নেন, যদি আমার নবীরে পয়সা নিতে পারেন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য কামিয়াব হয়ে যাবে। বাজান, আল্লাহ পাক যদি সরাসরি আপনি চান, আল্লাহ পাকে যদি আমার নবীর আদর্শ বার্তা যদি আল্লাহ পাককে চান, ভুল করবেন তিনটা। কয়টা? কয়টা? তিনটা ভুল করবেন। তার মানে হলো আল্লাহ পাক বলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো, নবী বাসলে নবীকে ভালোবাসতে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যদি আমাকে ভালোবাসো তাইলে কিন্তু আমার নবীরে পাইলে না, যদি নবীরে ভালোবাসো তাহলে আমি আল্লাহরে কথা কয় না, কথা কয় না। এখন কত হইল যে তিনটা ভুল কেন? আর আমার নবীরে ভালো না বাইসা যদি আপনি আল্লাহরে ভালোবাসতে চান, ভুল করবেন কয়টা? জোরে কর, জোরে কর, আরো জোরে। কেন তিনটা ভুল করবেন? আমার আল্লাহ বললেন যে আমার নবীর আদর্শ মেনে চলো। আমার নবী যেভাবে ঘুমায় তুমি ঘুমাও, আমার নবী যেভাবে খায় তুমি খাও, আমার নবী যেভাবে বিবির সাথে থাকছে তুমি থাকো, আমার নবী যেভাবে রাস্তায় থাকছে রাস্তায় থাকো, আমার নবী যেভাবে সবরে থাকছে সবর করো, আমার নবী যেভাবে নামাজ পড়ছে নামাজ পড়ো, আমার নবী অসহায় মানুষকে সাহায্য করছে তুমি সাহায্য করো, আমার নবী যেভাবে অন্তর অন্তর দিয়ে ভালোবাসতে জামাকাতটাকে আমার নবীর পাকাতের সাথে মিশাইয়া ওই জামাকাত থেকে প্রাণ বানাই দিয়েছে তুমি বানাও। তাহলে আমার আল্লাহকে বললেন আর আপনি আমার আল্লাহকে বাদ দেন, আমার নবীকে বাদ দেন, আল্লাহকে ভালোবাসবেন। এখন কথা হইল যারা আমার নবীরে বাদ দেয় আল্লাহরে ভালোবাসে অপরাধ করবে তিনটা। এক নম্বর হলো আমরা খাই কিন্তু আল্লাহ কথা কয় না। আমরা যদি আল্লাহরে স্মরণ করেন আর কি অনুসরণ করেন নবীরে বাদ দেয় তাহলে তো আপনি পড়বেন, এটার মতো পড়বেন না। আমার আল্লাহর বিবি বাচ্চা নাই, আমাদের কথা কয় না রে, কথা কয় না। আমার আল্লাহ তাআলা ঘুমায় না কিন্তু আমরা ঘুমাই, তাহলে মিলল? তাহলে আদর্শ মান্য কোকা জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আদর্শ মানতে আজ আছে ইনশাআল্লাহ। আরেকটা বার একটু হাত তুলি ইনশাআল্লাহ, যে গোমরা ছাড়াই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার ভাই ক্যামেরা ফিটিং করছেন কে? জোরে বলেন, ক্যামেরা ফিটিং করছেন কে? এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানে আমার কেমন ভালোবাসলো রে বাবা। আমি আপনাদের মাঝে সূরা বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি, হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার ভিতরে এই আয়াতটুকু আছে কিনা? অংশটুকু আছে কিনা? বাজানে আমার হুদাল লিল মুত্তাকিন এই শব্দটুকু আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পরহেজগার মুত্তাকিন। খোদা ভীরু মানুষ বলুন না সুবহানাল্লাহ। এই খোদা ভীরু মানুষ কারা? আল্লাহর ওলি কারা? চিনার জন্য দরকার আছে কিনা? আপনাদের মাঝে তিনটা প্রশ্ন রেখে দেবো, পরে আমি এটার ভাঙাই দেবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো হুজুররা সাদা পোশাক পছন্দ করে কে? দুই নম্বর হলো পীর মুর্শিদেরা সাদা পোশাক পছন্দ করে কে? তিন নম্বর হলো কবরের ভিতরে কেন সাদা পোশাক দেওয়া হয়?
আপনারা তো বিভিন্ন আলোচনায় মসজিদ মাদ্রাসায় শুনছেন, কিন্তু কবরের ভিতরে এই সাদা পোশাক কেন দেওয়া হয় এটার আলোচনা মানে অনেকেই শুনছেন কিনা আমার জানা না। এটা নতুন আলোচনা না, এক কথা কয়। আমার নবী রওজা মোবারক সবুজ